আজকে আমরা একটি নীতি সম্পর্কে জানব। নীতিটির নাম হচ্ছে মার্কোনিকভের নীতি। এই নীতিটি সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটি যৌগ সম্পর্কে জানতে হবে। যৌগটি হচ্ছে, যেহেতু এখানে দ্বিবন্ধন রয়েছে কাজে এটি একটি অ্যালকিন, এবং যেহেতু যৌগটিতে কার্বনের সংখ্যা 3 কাজে যৌগটির নাম হচ্ছে প্রোপিন। এই যৌগটিকে বলা হয় হচ্ছে অপ্রতিসম যৌগ। যদি কোনো যৌগের মধ্যে দ্বিবন্ধন থাকে এবং দ্বিবন্ধনের দুই পাশকে আমরা সমান দুইটা ভাগে ভাগ করতে না পারি তাহলে সেই যৌগটিকে বলা হয় অপ্রতিসম যৌগ। আমি এখানে আরেকটি যৌগ লিখছি। এখানে একটু খেয়াল করো, এই যে এই দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের এই পাশে ঠিক যেরকম অংশ রয়েছে দ্বিবন্ধনটির এই পাশেও ঠিক একই রকম অংশ রয়েছে। এই জন্য এই যৌগটিকে বলা হয় হচ্ছে প্রতিসম যৌগ। প্রতিসম যৌগ বা আমরা বলতে পারি প্রতিসম অ্যালকিন। আর এই যৌগটির দ্বিবন্ধনের দুই পাশে যেহেতু সেম জিনিস নেই বা সেম অংশ নেই কাজে এই যৌগটিকে আমরা বলতে পারি অপ্রতিসম যৌগ বা অপ্রতিসম অ্যালকিন। এখানে একটি যৌগ দেওয়া আছে, এই যৌগটির নাম হচ্ছে প্রোপিন এবং এই যৌগটির নাম হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড। এই হাইড্রোজেন ব্রোমাইড একটি অপ্রতিসম যৌগ। এখানকার এই প্রোপিন সেও একটা অপ্রতিসম যৌগ। এই হাইড্রোজেন ব্রোমাইড কেন অপ্রতিসম যৌগ তার কারণ হচ্ছে, হাইড্রোজেন ব্রোমাইডকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি আমরা পাবো H প্লাস এবং আমরা পাবো হচ্ছে Br মাইনাস, অর্থাৎ ব্রোমাইড আয়ন এবং হাইড্রোজেন আয়ন। এই কারণেই এই যৌগটাকে বলা হয় হচ্ছে অপ্রতিসম যৌগ। কিন্তু এই যৌগটি যদি এরকম হতো, অর্থাৎ দুইটা ব্রোমিন, অর্থাৎ এটাকে ভাঙলে আমরা দুইটা ব্রোমিন পাবো, এই কারণে এই যৌগটিকে বলা হবে হচ্ছে প্রতিসম যৌগ আর এই যৌগটিকে বলা হবে হচ্ছে অপ্রতিসম যৌগ। এখন এই বিক্রিয়াটি আমরা কমপ্লিট করি, দেখি কি হয়। এখানকার এই হাইড্রোজেন ব্রোমাইড প্রথমেই এসে অ্যাটাক করবে এই দ্বিবন্ধনকে। আমরা জানি দ্বিবন্ধনের মধ্যে একটি বন্ধন হচ্ছে সিগমা বন্ধন এবং অপর বন্ধনটি হচ্ছে পাই বন্ধন। আমরা জানি পাই বন্ধন খুবই দুর্বল। কোনো একটি যৌগ যদি পাই বন্ধনকে এসে অ্যাটাক করে তবে পাই বন্ধন খুব দ্রুত ভেঙে যায়। অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড যখন এই যৌগটিকে অ্যাটাক করবে তখন এখানকার পাই বন্ধনটি ভেঙে যাবে। অর্থাৎ এখানে একটু খেয়াল করো, এই যে এখানে একটি দ্বিবন্ধন ছিল সেই দ্বিবন্ধনটা ভেঙে গেছে, এখানকার একটা কার্বনের হাত খালি হয়ে গেছে এবং এখানকার একটা কার্বনের হাত খালি হয়ে গেছে। এখন এই যে এই হাইড্রোজেন ব্রোমাইড, এই হাইড্রোজেন ব্রোমাইডেরও দুইটা অংশ, একটা হচ্ছে ব্রোমাইড আয়ন আর একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। এখন এই দুইজন এই দুই হাতে এসে বসবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কে কোথায় বসবে। এখন এই দুইজনের মধ্যে কে কার হাতে বসবে সেটা ডিসাইড করে দেওয়ার জন্য মার্কোনিকভ একটি নীতি দিয়েছেন। তিনি বলেছেন যে কার্বনের সাথে হাইড্রোজেনের পরিমাণ কম রয়েছে সেখানে এসে ঋণাত্মক অংশ যুক্ত হবে। অর্থাৎ এখানকার এই দুটি কার্বনের মধ্যে এই কার্বনের সাথে হাইড্রোজেন রয়েছে একটি এবং এই কার্বনের সাথে হাইড্রোজেন রয়েছে দুইটি। এখন মার্কোনিকভের নীতি অনুযায়ী সে বলেছে যে কোনো একটা যৌগের যদি দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পজিটিভ অংশ এবং অপরটি হচ্ছে নেগেটিভ অংশ, সেখানকার সেই নেগেটিভ অংশটি এসে যুক্ত হবে যেখানে হাইড্রোজেনের পরিমাণ কম। অর্থাৎ ব্রোমিনটা যুক্ত হবে এখানে এবং হাইড্রোজেনটা যুক্ত হবে এখানে। অর্থাৎ আলটিমেটলি যৌগটি হবে হচ্ছে এই রকম। অর্থাৎ আমরা ডিফারেন্ট আরেকটা ওয়েতে আমরা বলতে পারি, অর্থাৎ যেখানেই হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে সেখানেই এসে হাইড্রোজেন যুক্ত হয়। এটাকে আমরা তেলা মাথায় তেল দেওয়ার সাথে তুলনা করতে পারি। যেখানে তেল বেশি রয়েছে সেখানেই আমরা তেল বেশি দিচ্ছি, অথবা আমি বলতে পারি যেখানে হাইড্রোজেন বেশি রয়েছে সেখানে আমি হাইড্রোজেনকে যুক্ত করছি। এটাই হচ্ছে মার্কোনিকভের নীতি।